ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই গরমে যতটুকু ভালো থাকা যায়, আর বাইরের রোদখানা দেখছেন, কিন্তু হাওয়াও খুব ভালো দিচ্ছে, দেখবেন হাওয়া দারুণ হাওয়া দিচ্ছে। এই আগে না আমি দেখেছিলাম না, কত পুরো এখানটা, এই গাছটার জন্য পুরো এখানটা ছায়া থাকতো। তো চলুন, আজ টগর ফুলটা আজকেও আছে, আর কিছুগুলো নয়নতারা দেখুন, এই বাতাস দিচ্ছে না, বাতাসে গাছগুলো খুব সুন্দর হিলছে। আর আজকে ঋষিকে বললাম ঋষি একটু পুজো দিয়ে দিতে, তো ঋষি এখন দিচ্ছে পুজো। তো পুজোর জন্যে ঋষি এখন উঠাচ্ছে ফুল। এনেছি ছোট মাছ আর বানাবো চিকেন। তো তাই ঋষিকে বললাম ছোট মাছ আনার পর না কাটতে সময় লাগে না, তো সেই জন্য ঋষিকে বললাম আজকে একটু পুজোটা দিয়ে দে। তো ঋষি পুজো দিয়ে দিচ্ছে। তো চলুন এখন যাব ছোট মাছ আনার পর কাটা তো যেমন তেমন, ধুতে অনেক সময় লাগে। তো অনেক দিন পর পেলাম মাছ। ঋষিকে দেখুন দৌড়াচ্ছে রোদে। কেমন রোদেতে যা ছুটেছে আপনাকে কি বলবো। এখানে সাদাগুলো নিয়ে নে না, সাদা ফুলগুলো এগুলো। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এইখানে বারান্দা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আজকে রোদ যেমন দিয়েছে তেমনি হাওয়াও দিচ্ছে। আর সকাল সকাল বাজার করে এনেছি বক ফুল। এখানে আছে বক ফুল, আর এটা আছে মোচা। গরমের দিনে বাজার এখন আর কি হবে বলুন। এই যে লাউ আছে, হ্যাঁ লাউ আছে, আর আছে পটল। তো চলুন ছোটো মাছটাকে বানিয়ে নিই। এইখানে হচ্ছে ভাত, আর এই যে ছোটো মাছ দেখছেন, ধুতে ধুতে অর্ধেকের অবস্থা খারাপ। আর হবে চিকেন। আজকে চিকেনটা একটু আলাদা রকম করে বানাবো। এই যে গোবিন্দভোগ চাল এই দিয়ে বানাবো। আমি একটা অসমীয়া বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তারা এমনিভাবে বানিয়েছিল। তো আমার খেয়ে ভালো লাগলো, তাই ভাবলাম বানিয়ে দিই, আপনারাও শিখবেন একটু, আর আমিও আপনাদের সাথে সাথে আমিও শিখবো। তো ওকে দেখেছিলাম কেমন করে বানায়। তো চলুন, এটা আগে জল মানে ঝরতে দিয়ে দিয়েছিলাম, এটা একটু মিক্সিতে পিষে নেব, এর মধ্যে একটু ভরে নেব। এটা মানে গুঁড়ো দিয়েও হবে জানেন। তো আমি একটু গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে দিয়েছিলাম, তাহলে গন্ধটা ভীষণ ভালো আসবে। জানি না এই জারটাই হবে কিনা, চলো পিষে দেখা যাক। ভালোই হয়েছে, তবে একদম মিহি হয়ে গেছে। এইখানে নিয়ে নিয়েছি চিকেন, এটা লোকাল চিকেন, এটা সাইজে খুবই ছোট ছোট চিকেন দিয়েই হয় এটা। আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বাটা, একটা রসুন বাটা। বড় সাইজের একটা পেঁয়াজ আছে, ছোট সাইজের রসুন আছে, আর একটু আদা আছে। আর এখানে যে চালটা পিষে রাখলাম সেটা এখানে দিয়ে দিলাম একটু তেলটা ততক্ষণ গরম হোক। আর এদিকে বসেছি ভাত। তো ভাতটা আগে ফ্যানটা ঝরিয়ে নিই, না তো গলে যেতে পারে। ফ্যানটা গড়িয়ে দিলাম, এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটার মধ্যে আমি খালি হলুদ দিয়েছি, আর নুন তো কড়াই দেবো, সেই জন্যে খালি হলুদ লাগিয়ে দিলাম। এরপরে চিকেনগুলো দিয়ে দেবো। এইখানে ঝাল লঙ্কা পড়বে না, গোলমরিচের গুঁড়ো দেবো, রসুন আর আদা, আর দেবো পেঁয়াজ। এখানে জিরে আদা পড়বে না, আর কোনো
এইখানে দেবো একটু গরম মশলা, দিয়ে দিলাম একটু কুসুম গরম জল, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একখানা কভার। এটা ওইদিকে গ্যাসে শিফট করে দিলাম, আর এখানে বানিয়ে নেবো মোরলা মাছ। তবে মোরলা মাছটা না খুব কম আছে, কেন কি বনি ঋষি না এই মাছ খেতে পছন্দ করে না, তো সেই জন্য আমাদের দুজনকার জন্যই নিয়ে এলাম। আর আমিও যখন ছোট ছিলাম না এরকম ছোট মাছ একদম খেতাম না, তবে আজকে দেখলাম না ভীষণ টাটকা, তাই ভাবলাম নিয়ে নিই। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা বেশি করেই দেবো, না তো না মাছগুলো ছোটো মাছ না বেশি সেটে যাবার ভয় থাকে। তো কড়াইয়ের মধ্যে অবশ্যই একটু নুন দিয়ে দেবেন, তাহলে সেই ভয়টা থাকবে না। আর খুব ভালো করে গরম করে আর চারিদিকে তেলটা লাগিয়ে নিতে হবে, তাহলে একদম মাছ ছাঁটার ভয়টা থাকে না। দেখুন এটা ধোঁয়া বেরোচ্ছে, এরপরে এগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটু কাটা পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিয়ে অল্প দিয়ে দেবো জল। এখানে দিয়ে দেবো টমেটো, এখানে দিয়ে দেবো খুব সামান্য সর্ষে বাটা। এটা আমার হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। দেখুন আজকের ছোট মাছ। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এইখানে দিয়ে দেবো চাল গুঁড়িটা, চাল গুঁড়ি দিয়ে ভালোভাবে একটু নাড়তে হবে, একটু দেবো। চলুন এটা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেবো। এর চেয়ে বেশি গ্রেভি কম করব না, কেন কি এটা টানিয়ে যাবে, চালের গুঁড়ো আছে। এটা এর মধ্যে ঢেলে দিলাম। আজকে আমার তৈরি হয়ে গেল। এটা একদম ইউনিক রান্না, এটা ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই একবার হলেও কম করে হলেও ট্রাই করবেন। বানাবো একটু বকফুল, বকফুলগুলো খুব টাটকা, সেই জন্যই ভাবছি আজকে বানিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতন বেসন, তবে বেসন না দিলেও হয়, শুধু চালের গুঁড়ো দিয়ে করলেও হয়। আমার শাশুড়ি না বেসন দিত না, শুধু চালের গুঁড়ো দিয়ে বানাতো, খুব ভালো লাগতো। দেবো একটু নুন, দিয়ে দেবো জল, একটুখানি ভিজলে আবার এটা ঘন হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে রেখে দে। এইখানে কিছুগুলো বাসন ডিশ ওয়াশারের মধ্যে দিয়ে দিলাম, এগুলো জলখাবারের বাসন, তো এখন থেকে ঢুকিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। আর বেসিনটাও একদম ভরে গেছে, আবার দুপুরে খাবার সময় আবার ঢুকিয়ে দিলে এটা ভরে যাবে। আর নিচেও কিছুগুলো আছে থালা রাখার জায়গা, তবে এটা বেশ সুবিধা, কিন্তু কাঁচের জিনিসগুলো না ভীষণ ভালো ধোয়া যায়। তো চলুন এগুলোই আপাতত আছে, পরে দেবো আরও। এই ডাল বসিয়ে দিয়ে এলাম, আর ঋষি বাজাচ্ছে কালিম্বা। কী বাজাচ্ছিস? কালিম্বা, রিহাজ রিহাজ রিহাজ। এখন অবধি জানেন আমার ব্লগের জন্য ভালো মিউজিক বানাতে পারলো না। বলেছিল বলেছিল তোমাকে আর মিউজিক দিতে হবে না, একটু দাঁড়িয়ে যা। বলেছিল মিউজিক দিতে হবে না কোনো ভিডিওতে, ওই মিউজিক দেবে। এখন অবধি মিউজিক তৈরি করতে পারলো না আমার জন্য। আর আমি একটা জিনিস কিনেছি, না আমি একটা দাদা আমি একটা জিনিস কিনেছি, আপনাদের দেখাবো। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো ডালটা বসেছি, আমি একটা জিনিস কিনেছি অ্যামাজন থেকে, হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সব জিনিসই শেয়ার করি। আর আগে স্নান করে আসি, স্নান টান করে আসি, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হতে হতে আমি স্নান করে চলে আসবো।
এই জিনিসটা কিনেছি। তবে এইটা আমি পুরোটা এখন দেখাবো না, আগে স্নান করে আসি। এখন বাজে প্রায় 1:30। ওহো, এখন বাজে প্রায় 1:30টা। তো এইটা দেখাতে গেলে 2টো বেজে যাবে। তো সেই জন্য ভাবছি স্নান করে নিই। আর দেখালাম এই ঋষি পুজো, এত আওয়াজ করছে না, ঋষি পুজো করেই এসছে। তো আমার সেই জন্যে আর কিছু কাজ নেই, স্নান টান করে সবাইকে খেতে দেবো, তারপরে এটা আপনাদের দেখাবো। তো চলুন, ঋষি খোলার জন্য অস্থির হয়ে গেছে, বসে বসে ওর স্যালো টেপটা এখন নখে করে করে করছে। তো চলুন স্নান করে আসি। মাছ মাংস রান্না করলে না দেখবে, রান্না করলে ভালো লাগে না। আর প্রচণ্ড রোদ ভাই। এই 2 দিন আগে কলকাতা থেকে এলাম না, তখন কি বৃষ্টি দিয়েছিল। 2 দিন বৃষ্টি হয়নি, তার অবস্থা খারাপ আমাদের। চলুন, তো আমি স্নান করে চলে এলাম, আর এটা একদম ফুলে উঠেছে। এরপরে ভাবছি বক ফুলের বড়াগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সাথে একটু গোলমরিচ। এইগুলো এগুলো আমার ধোয়া হয়ে গেছে, জাস্ট এমনি করে চুবাবো। চলুন দিয়ে দেবো। চালের গুঁড়ো যদি একটু বেশি করে দেওয়া হয় না, তাহলে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, একদম মচমচে হয়। তো বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে দিয়ে দেবো। আর এরপরে আমি খাবার পরিবেশন করে দিয়ে দেব। চান করে চলে এলাম, আর এইখানে এসে আগে দেখিনি জানেন, বক ফুল এনেছিল বাজার থেকে। তো ওগুলোই এখন একটু ভেজে দিচ্ছি। আর কী করবো বলুন, এটা রেখে দিন না, নষ্ট হয়ে যাবে। চান করে আসার পর না আর উনানের কাছে আসতে ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, আসতে না আসতে ঘাম দিয়ে দিয়েছে রান্নাঘরে। চলুন এরপরে ভাতগুলো বেড়ে নিই। চলুন থালাটা সাজিয়ে নিই। আর আমার এরকম থালা সাজিয়ে দিয়ে খেতে দিতে ভালো লাগে। দেখবেন আপনার ঘরে সাধারণ তরকারি হয়েছে, কিন্তু থালা যদি সাজিয়ে দেন না, সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম বক ফুলের বড়া, অর্ধেক শেষ হয়ে গেছে জানেন, সবাই ভাজতে গেছে আর খেতে গেছে। তো সাথে দিয়ে দিলাম একটু টক দই, আর দিয়ে দিলাম একখানা লেবু। চলুন এটা দিয়ে আসি। আরে বাবা, খাবো কি, এত বেশি ঘাম দিচ্ছে। আর আর লাগবে না, তোমাকে দেখাবো। কেমন হয়েছে রে বকফুল? এই রাম লক্ষণ, ছোটো মাছের তরকারিটা ভীষণ ভালো হয়েছে জানেন। কারণ ছোটো মাছগুলো হলো নদীর মাছ, এগুলো ভালো হবেই। আর কাতলা মাছ না, ওগুলো সব ফিশারির মাছ থাকে, সেই জন্য ওগুলো অনেক সময় টেস্ট পাওয়া যায় না। সব বাসন ভরে দিয়েছি, দিয়ে দিলাম এখানে সাবান। হ্যাঁ, দেখুন বাসন একদম পুরো লোড হয়ে গেছে। এবারে এটাকে করে দেবো বন্ধ। এটা চলবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা 51 মিনিট। তবে আপনার যদি এখানে কম বাসন থাকে, এখানে হাফ লোড বলে আছে একটা ফাংশন, সেখানে দিয়ে দিলেও কম বাসন ধুয়ে দেওয়া যায়। তবে আমার বেশিরভাগ বাসন ভর্তি হয়ে থাকে, এখানে অনেক রকম ফাংশন আছে, এত ফাংশনের মধ্যে যায় না, এটা দিয়ে আমার হয়ে যায়। বাবারে কি গরম, বিশ্বাস করবে না। এখন কাপড় মেলে এলাম জানেন, ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় ছিল, তো সেগুলো এখন মেলে এলাম। এত কাজ করলাম, ডিশ ওয়াশারের ভিতরে বাসন দিলাম, এইগুলো কাজ করতে করতে তো অনেক সময় লেগে যায়। আর আজকে চিকেনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভালোই লাগে। মানে একদম আলাদা রকম, টেস্টও আলাদা, আর বানানোটাও একদম আলাদা। তো চলুন এটা আপনাকে দেখিয়ে দিই। ওটা ঋষির আর তস হইল না, ঋষি খুলে দিয়েছে। খুলে খুলে দিয়েছে, কিন্তু সম্পূর্ণটা খুলেনি। এইখানে আছে রসিদ,
আর এইখানে আছে একটা ব্রাশ, এটা খুললাম না, পরে খুলে দেখাবো। বলেছিলাম না আপনাকে এটা দেখাবো, তাই এটা দেখাচ্ছি। এটা হলো একটা কফি গ্রাইন্ডার। এইখানে আছে ম্যানুয়াল, এখানে আছে, এটা পড়ে পরে দেখতে হবে, এখন দেখলে তো অনেক বড় হয়ে যাবে। আর ভেতরটা ঠিক এইরকম, এইখানে আছে তার, এই যে তার প্লাস্টিক দেওয়া। বার করি, এই যে এটা হলো কফি গ্রাইন্ডার। এখানে আপনার রোস্টেড কফি এটা দেবেন, তারপরে কফি বানিয়ে খাবেন তো ভীষণ ভালো হয়। তো আমরা যদিও বা কফি লাভার নয়, তবে আমার হাজব্যান্ড সবসময় কফি খেতে পছন্দ করে, তো ওই জন্য ভাবলাম যে এটা একটা নিয়ে নিই। এটা 11, আর এটার দাম নিয়েছে, কত দাম নিয়েছে ঋষি? এটা এটা ঋষি আনিছে, কত দাম নিয়েছে 1 মিনিট রসিদ দেখে বলে দেবো। এটা নিয়েছে 1200 টাকা। তো এটা না করে দেখলে বুঝতে পারবো না, আর এটা এমনি চালিয়ে তো দেখিয়ে কোনো লাভ নেই। তবে এটাতে জানেন ছোটোখাটো মশলাও আপনি পিষতে পারবেন, যেমন গরম মশলা, একটু অল্প গরম মশলা দরকার করে নিতে পারবেন, জিরে, শুকনো জিরে, ধনে, এগুলো করতে পারবেন। তো খুব ভালো বলবো না বাবারে, আগে আমি ইউজ করি তারপরে বলতে পারবো ভালো কি খারাপ। আর আরেকটা জিনিস জানেন, আরেকটা জিনিস আপনাদের বলাই হয়নি, এইবারে অ্যামাজনে দেখলাম না প্যাকেট করেনি, ডাইরেক্ট এমনি এনে প্যাকেটটা দিয়েছে। তো একদিকে ভালোই হলো, বুঝতে পারলাম যে হ্যাঁ জিনিসটা আছে কি নেই, ওদের সামনেই আপনি খুলে দেখতে পারেন। অনেক সময় হয় না যে প্যাকেটের ভিতরে দেখলেন কিছুই নেই, আনালেন একরকম, আপনার ডেলিভারি হলো আরেক রকম। তো চলুন, এটাই ছিল আজকের লেটেস্ট কফি গ্রাইন্ডার। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।